ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। আওয়ামী লীগের দীর্ঘ ১৫.৫ বছরের শাসনের অবসান ঘটে। আত্মগোপনে চলে যান দলটির নেতাকর্মীরা। সেদিন সকাল থেকে রাত ২:৩০ পর্যন্ত স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ ১২ জন নেতা কোথায় লুকিয়েছিলেন এবার তা জানা গেল। আদালতে দাঁড়িয়ে পলক নিজেই সেদিনের অবস্থান জানালেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজ ২৩ এপ্রিল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে পলক বলেন, শিরীন শারমিন চৌধুরী ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ ১২ জন জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে পালিয়েছিলেন। পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিয়ে যায়। আদালতে শুনানি চলাকালে পলক আরও বলেন, তার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ আনা হয়েছে। তাকে জেল গেটে জিজ্ঞাসা করার কথাও বলেন। শুনানি শেষে পলককে ভাটারা থানার হত্যা মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে গত বছরের ১৫ আগস্ট পলককে গ্রেফতার করা হয়। এরপর তাকে বিভিন্ন সময় হত্যা চেষ্টা মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গত ৬ ফেব্রুয়ারি তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়। তৎকালীন স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিভিন্ন মামলার আসামি হলেও তাকে এখনো গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। তিনি দেশে আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন সেটা নিয়েও নানা কথা প্রচলিত আছে। তুহিন ভুঁইয়া, বাংলাদেশ প্রতিদিন।